ও আমাদের ক্লাসের না? হ্যাঁ, ক্যান্টিনে একজন ফ্রি ফুড দিয়ে গেল, ক্লাস শেষে দুজন নোট ফটোকপি করে দিয়ে গেল, আর ও তো এদিকে ফিরেও তাকাচ্ছেন। ওরা মেয়েদের মতো না, 3-4 দিন ক্লাস করে যা মনে হচ্ছে ওর দ্বারা এইসব সম্ভব না। ডিফারেন্ট। এই ফাইলে তোমরা প্রত্যেকে তার যার নাম, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস। কলকে দিব? কল দিয়ে কি বলবো? এত কিছু ভেবে কিছুই হবে না, কল দিব। কই তুই? কতক্ষণ লাগবে তোর আসতে? হ্যালো হ্যালো, আমি কে বলছেন? আমি চক্ষু হাসপাতাল থেকে বলছি। আপনার নাকি চোখে সমস্যা আছে? না তো, আমার কোনো চোখের সমস্যা নেই। আছে আছে, টুক ডানে বামে তাকায়, শুধু উপরে আর নিচে তাকায়। আপনি দয়া করে ফাজলামিটা বন্ধ করে বলবেন যে কে আপনি, কাকে চাচ্ছেন? না বললে কি করবেন? রাখছি। আমি জেরিন। কোন জেরে? আপনার ক্লাসমেট। আমার ক্লাস তো জেরিন নামে কেউ নেই। আজ সকালে যাকে ক্লাসে ঢুকে দেখেছেন সে। ও, আপনার নাম জেরিন? আমি তো জানতাম আপনার নাম জেরিন। দেখুন, আপনি মেয়েদের প্রতি আগ্রহ দেখান না বা কথাবার্তা বলেন না, এটা বেশ ভালো, কিন্তু তাই বলে নাম ভুল জানার ভানটা না করলেও পারতেন। আমি সত্যি জানতাম আপনার নাম জেরিন। এই জিনিসটা ইম্পর্টেন্ট। সরি। কিসের জন্য? আপনার রাগের পেছনের কারণটার জন্য। আপনার তো কোনো দোষ নেই, সো আপনাকে সরি বলতে হবে না। আমি সত্যি জানতাম আপনার নাম জেরি। এই নামটাও তো সুন্দর। শেষবারের মতো সরি বললাম। জেরি? আপনি কাল আমাকে আবার জেরি বলে রেখেছেন কেন? তাই আমার তো মনে পড়ছে না। আমার কাছে প্রমাণ আছে, স্ক্রিনশট। ফ্রেন্ডস, কাল তো ভ্যালেন্টাইন্স ডে। টিভিতে নাটক দেখবো। আমি চাই কেউ একজন আমাকে প্রপোজ করুক। বললো তো ভার্সিটির বড় ভাই। কিন্তু আমি চাই আমার যাকে ভালো লাগে সে আমাকে প্রপোজ করুক। আচ্ছা, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আমি তোমাকে পরে ফোন দিই। তোমার বাবা ঘুমিয়েছে? বাবা 10টায় ঘুমিয়ে পড়ে। ফোন দিয়েছো কেন? এত রাত দেখছো কেন? আমার জন্য কল দেয়নি। বিপদ তোমার। তোমার বাসার সামনে ভার্সিটির বড় ভাই চলে এসছে। বাসার সামনে চলে এসছে? আজ আমি ওকে মেরেই ফেলবো। কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে ঠিক করে ফেলেছে মানে? যা শুনেছো সেটাই বলেছি। হুট করে কিভাবে বিয়ে ঠিক করে ফেলে? কয়েকদিন ধরে এই কথা বলছিল। এরকম কথা তো কতই বলে। বাবা যে এবার এত সিরিয়াস হয়ে যায় আমি সত্যি বুঝতে পারি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও। তোরা যা বলেছিস আমি সব শুনেছি, কিন্তু এই ব্যাপারটা এক ফোঁটা ছাড় দেবো না আমি। 3 দিন পর ওরা আসবে। তুমি কিছু একটা করো, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। কেঁদো না তুমি। আমি তোমার বাবার কাছে যাব। কি কি বলবে তুমি? কি করবে? আমি কি বলবো কি করবো জানি না। আমার ভালোবাসা চাইতে যাবো। ওয়ালাইকুম সালাম। কে দিব? জেরিনের ক্লাসমেট। আমার কিছু কথা ছিল। কথাগুলো আসলে আপনার সাথে। আমি আর জেন শুধু বন্ধু না, আমরা দুজনকে। স্টপ। পরের শব্দটা মুখে আনবে না। প্লিজ বিয়েটা বন্ধ করুন। আমরা দুজনই খুব কষ্টে থাকবো। একটা জীবন, শুধু 3টা বছর সময় দিন আমাকে। দেখো ছেলে, 3টি বছর কেন, আমি তোমাকে 3 মাসও সময় দেবো। কারণ আমি যে ধরনের পাত্র খুঁজছিলাম সে ধরনের পাত্রই খুঁজে পেয়েছি। ছেলে পাইলট, ছেলে হিসেবে ভালো, 3 লক্ষ টাকা বেতন পায়। তুমি তো এখন সেকেন্ড ইয়ারে পড়ছো। পড়াশোনা শেষ করতে তোমার আরো 3 বছর লাগবে। তারপর 1 বছর চাকরি খুঁজবে, 20,000 টাকা বেতন। তুমি যেতে পারো। কেন নয়ন? আমার কাছে কিছু টাকা আছে, গয়নাও আছে। আমরা কালই পালিয়ে যাব। পারবে না আমাকে নিয়ে পালাতে? আমি কি তোমাকে ভালো রাখতে পারবো? তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই ভালো থাকবো। বাবা, নিজের কথা না ভেবে সারাটা জীবন আমাদের দিয়ে গেল। ভুলে যাস না এসব। জেরিনকে দেখেছো? ওকে ফোনে না পেয়ে ওর বাসায় গিয়েছিলাম কাল। বাসায় কেউ ছিল না। তুমি কিছু জানলে আমাকে জানিও। তুমি এখানে কেন? জেরিনের সাথে একটু কথা ছিল। 8-9 দিন হলো আমি ওকে দেখি না। আমি শুধু একবার দেখে চলে যাবো। এর বিয়ে হয়ে গেছে, জেরিন এখন শ্বশুর বাড়ি।
হ্যাঁ জানতাম, জেরিন তোমাকে জানাতে নিষেধ করেছিল। তুমি জেরিনের শ্বশুরের ঠিকানাটা আমাকে দিতে পারবে? আমি ওকে অনেকদিন দেখি না, দূর থেকে শুধু একটু দেখে চলে আসবো। আমি তো ওকে হারিয়ে ফেলেছি। জেরিন ভাবির কাছে আসছেন? না, ভাবি তো বাসেন, আপনি জানেন না? সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা চাকরি হয়েছে, দ্যাটস ওয়াই ভাবি এবং ভাইয়া দুজনেই 2 বছরের জন্য সিঙ্গাপুরে চলে গেছে।